নমস্কার বন্ধুরা, রুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটা, ডিম ও মসুর ডাল দিয়ে তৈরি ভীষণই টেস্টি একটি রেসিপি। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখে নেওয়ারও অনুরোধ রাখলাম। তো চলুন শুরু করা যাক। তো দেখুন, এখানে আমি সজনে ডাঁটার উপরের ছালটাকে ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। সাথে নিয়েছি দুটো ডিম আর হাফ বাটি মসুর ডাল। এরপরে একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব কেটে রাখা ডাঁটাগুলোকে। সাথে দিয়ে দেব ভিজিয়ে রাখা ডালকেও। ডালটাকে ভালো করে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা একটা পেঁয়াজ। পেঁয়াজের কিছুটা আমি এখন দিচ্ছি আর কিছুটা পরে ব্যবহার করব। দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব ছোট চামচের 1 চামচ করে ধনে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন ও হলুদের গুঁড়ো। ওপর থেকে দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। হাত দিয়ে ভালো করে সব কিছুকে মেখে নিতে হবে। যত ভালো করে মাখা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। একটু সময় নিয়ে সুন্দর করে মেখে নিয়েছি। এরপর মেখে নেওয়া ডাল এবং ডাঁটাগুলোকে নিয়ে নিলাম যে কড়াইটার মধ্যে আমি রান্না করব সেই কড়াইটার মধ্যে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। যেহেতু ডাঁটা এবং ডালটা সেদ্ধ হবে তাই বেশি একটু জল দিয়েছি। হাতে করে সমস্ত কিছুকে মিশিয়ে নেওয়ার পর গ্যাসটাকে জ্বালিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে ঢেকে সবকিছু সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব 5 থেকে 7 মিনিটের মতো। ঢাকনাটি খুলে নিয়ে সমস্ত কিছুকে একবার চেক করে নেব। তো দেখুন, ডাল এবং ডাঁটাটা কিন্তু সেদ্ধ হতে বেশ কিছুটা সময় বাকি আছে। আবারও সবকিছুকে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব সেদ্ধ করার জন্য। এই সময় ডিমগুলোকে ভেজে নেব। ডিমের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু নুন। এরপর প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম একটু সরষের তেল। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে আসবে তখন ডিমের মিশ্রণটিকে ওই প্যানের মধ্যে দিয়ে দেব আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতে করে দেব। এরপর একটা দিক যখন ভাজা হয়ে যাবে একটা সাইড থেকে এইভাবে মুড়ে নিয়ে রোলের মতো করে যেভাবে অমলেট তৈরি করি সেইভাবে ভেজে নেব। বন্ধুরা, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য, আর পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন কিন্তু আপনাদের কাছে চলে যাবে। তো দেখুন, ডিমটাকে ভালো করে ভেজে নিয়ে এইভাবে পিস পিস করে কেটে নিয়েছি। ডিম ভাজাটাকে সাইডে সরিয়ে রেখে ডালটাকে একবার চেক করে নেব। তো দেখুন, ডালটা কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে। ডালটা একটু ঘন বলে মনে হয়েছিল, তাই এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আর একটু ঈষৎ উষ্ণ গরম জল। জলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের পিসগুলোকে। ডিমের পিসগুলোকে ডালের মধ্যে বেশ ভালো করে এভাবে একটু ডুবিয়ে নেব। এই সময় নুনটা টেস্ট করে দিয়ে দিলাম স্বাদ মতো আর একটু নুন, আর দিয়ে দেব অল্প পরিমাণ একটু চিনি। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটাকে আরো একটু ফুটিয়ে নেব। এইভাবে ফুটিয়ে নিলে ডিমের পিসগুলোর মধ্যে মশলার সমস্ত ফ্লেভারগুলো খুব ভালো করে কিন্তু ঢুকে যাবে। ডালটাকে আরো একটু টেস্টি করে নেওয়ার জন্য একটু ছুঁকে নেব। প্যানের মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো গোটা জিরে, সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। কয়েক সেকেন্ডের মতো ভালো করে ফোড়নটাকে ভেজে নেব। যখন ফোড়নের মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা বাকি পেঁয়াজটাকে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে ভালো করে একটু ভেজে নেব। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো দেখুন, পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেব ডালের মধ্যে।
ডালের সাথে পেঁয়াজটাকে একটু মিশিয়ে নিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব। তবে খুব বেশি সময় কিন্তু আর ফোটাবো না, একটু পাতলা থাকতে থাকতেই ডালটাকে নামিয়ে নেব। ডালটা ঠান্ডা হয়ে গেলে এমনিতেই কিন্তু একটু ঘন হয়ে যাবে। তো দেখুন ডালটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম একটু ভাজা মশলার গুঁড়ো। গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা ও গোটা গরম মশলাকে শুকনো কড়াতে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। আর যদি হাতের কাছে ধনেপাতা না থাকে সেক্ষেত্রে স্কিপও করতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো দেখুন এখানে ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর ডাঁটাটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপরে গ্যাসটাকে অফ করে দিয়েছি, ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম মিনিট 5 মতো। তো বন্ধুরা, আজকের এই সজনে ডাঁটা, ডিম ও মসুর ডাল দিয়ে তৈরি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করার অনুরোধ রাখলাম। এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজকের মতো টাটা।